এবং যে বক্তব্য রাখে তারও আর কোনো মনোযোগ থাকে না। এরা তো চিরন্তন ব্যাপার, যে কোনো অনুষ্ঠানেই আপনারা এটা করতে থাকেন এবং সেটা এখন স্বাভাবিক মেনে নেওয়া উচিত সকলের। যাই হোক, প্রিয় বন্ধুগণ, আমরা খাটো করে জিনিসটাকে দেখতে চাই না। আমরা 15টা বছর এখানে যারা আছেন তারা এবং রাজনৈতিক দলগুলো যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা ভয়াবহভাবে একটা দানবীয় শাসনের যাতা করে নিষ্পৃষ্ট হয়েছে। আমাদের বিএনপি সম্পর্কে কিছু বলতে গেলে এটা বলা হয় যে শুধুমাত্র নিজের দলের কথাই বলছে, না বলেও তো উপায় নেই। কারণ আমার এই দল এই 15 বছরে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং এই মানুষগুলো প্রতিদিন আদালতে গেছেন, উকিলের কাছে গেছেন, বাড়ি থেকে পালিয়ে থেকেছেন পুলিশের দাপরানিতে, অনেকে কেউ আপনার অন্য পাড়ায় গিয়ে অন্য গ্রামে গিয়ে এবং কেউ কেউ গ্রাম ছেড়ে দেশ ছেড়ে জেলা ছেড়ে ঢাকায় এসে রিক্সা চালিয়েছেন, কেউ আপনার হকারের কাজ করেছেন, কেউ বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়েছেন। এগুলো হচ্ছে একদম বাস্তবতা। আমাদের দলের লোকেরা প্রায় 1700 মানুষ বিএনপির তারা আপনার গুম হয়ে গেছেন, ইলিয়াস আলী সহ, ডিসঅ্যাপিয়ার্ড। আমাদের আপনাদের সাংবাদিকদের সেটা পরে আসছি, আমাদের দলের প্রায় 20,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের নেত্রী দলের চেয়ারপারসন তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে 6 বছর কারা অন্তরীণ করে রাখা হয়েছে। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব ঘটনা সত্য বলছি এই জন্যে যেগুলো বোধহয় বলা প্রয়োজন, না হলে ভুলে যাই আমরা। সেই জন্যই আমি আবার এটাকে রিপিট করলাম। আমরা 3 দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছি। আমার মনে হয় আমাদের সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই এই কথাটা মনে করবেন। আমাদের সাবজেক্টটা ছিল যে একটা পত্রিকায় উঠেছিল যে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে। এইটাকে আমরা তো সিরিয়াসলি নিয়ে আমরা এটা একটা প্রেস কনফারেন্স করেছি। 1975 সালে যখন আওয়ামী লীগ